নমস্কার। আজকে ভিডিওটি তাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি পাস করেছে, তাদের ভেরিফিকেশান প্রসেস চলবে সামনে। আজকে ভিডিওটি তাদের ভেরিফিকেশানে কী কী ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে আজকে জানব। প্রথমে দেখব, এখানে বলছে অ্যাপ্লিকেশান আইডি ও রোল নাম্বার জানার জন্য কি লাগবে না, অ্যাপ্লিকেশান ফর্ম লাগবে। অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম আছে সেটি প্রিন্ট আউট করে নিয়ে যাবেন। আর সাথে লাগবে ইনফরমেশান শিট, স্ট্যাটাস শিট ফর ভেরিফিকেশান। আপনাদের রেজাল্টের যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাস শিটটাও আপনারা ডাউনলোড করে নেবেন, করে অ্যাপ্লিকেশান ফর্ম আর স্ট্যাটাস শিট দুটো একসাথে রাখবেন। এর সাথে কি বলছে দেখব। তারপরে বলছে নেম অ্যান্ড ফটো আইডেন্টি প্রুফ। একটা নাম আর ফটো আইডেন্টিটি প্রুফ লাগবে, যেখানে সেটা আপনার ভোটার কার্ড হতে পারে, এখানে নিচে দিয়ে দিয়েছে আপনার ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে। ঠিক আছে, তো আপনাদের স্বাভাবিকভাবে ভোটার কার্ড, আধার কার্ড থাকা উচিত। আপনারা যে কোনো একটা নিয়ে যাবেন, অরিজিনাল নিয়ে যাবেন, প্লাস একটা জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন। তারপরে কি বলছে, ডেট অফ বার্থ প্রুফের একটা সার্টিফিকেট লাগবে। যাদের বার্থ সার্টিফিকেট আছে তাদের তো ঠিক আছে, যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা মাধ্যমিকের অ্যাডমিট দিয়ে কাজ চালাতে পারবেন। আচ্ছা, এরপরে কী আছে দেখে নেব। ইডব্লিউএস আর কাস্ট ক্যাটাগরি যাদের আছে, যারা ইডব্লিউএস ক্যাটাগরি, যারা কাস্ট সার্টিফিকেট আছে এসসি এসটি ওবিসি, তাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট অরিজিনাল নিয়ে যাবে, সাথে একটা জেরক্স কপি নিয়ে যাবে। আর অবশ্যই জেরক্সটি সেলফ অ্যাটেস্টেড হতে হবে। সমস্ত সার্টিফিকেট, যে সার্টিফিকেটগুলো এখানে চেয়েছে সমস্ত সার্টিফিকেট আপনারা অরিজিনাল নিয়ে যাবেন এবং সাথে একটা করে জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড আপনারা সই এবং ডেট দিয়ে নিয়ে যাবেন। আচ্ছা, এই গেল ইডব্লিউএস বা এসসি এসটি ওবিসি ক্যাটাগরি যাদের আছে তারা সার্টিফিকেট নিয়ে যাচ্ছে। আচ্ছা, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছে, পিএইচ ক্যান্ডিডেট, তারা পিএইচ সার্টিফিকেট তাদের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট সেমভাবে অরিজিনাল জেরক্স দুটোই নিয়ে যাবে। আচ্ছা, পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিটটা এখানে চেয়েছে, কোনো অ্যাডমিট চায়নি, কোনো সার্টিফিকেট চায়নি, জাস্ট মার্কশিট চেয়েছে। তোমরা মার্কশিটটা অরিজিনাল আর জেরক্স দুটি নিয়ে যাবে। নেক্সট বলছে কি না, টিচার ট্রেনিংয়ের আপনাদের বিএড সার্টিফিকেট যেটা আছে সেখানে কি বলছে দেখব। বিএডের মার্কশিট প্রথমত লাগছে, এখানে দুটো চেয়েছে। একটা হচ্ছে, এক নম্বর চেয়েছে মার্কশিট লাগছে, আর 2 নম্বর চেয়েছে কি না ইনস্টিটিউশন যেটা রিকগনাইজ সার্টিফিকেট, এনসিটি সার্টিফিকেট। আমি বারবার বলেছি, আগের ভিডিওতে বলেছি, এনসিটি সার্টিফিকেট মাস্ট লাগবে। এনসিটি সার্টিফিকেট যেটি কলেজকে অ্যাপ্রুভ করে সেই নির্দিষ্ট বছরের, সেই এনসিটি সার্টিফিকেট এখানে লাগবে। তাহলে বিএডের কী কী লাগছে, বিএডের অনলি মার্কশিট লাগবে আর এনসিটি রিকগনাইজ সার্টিফিকেট লাগবে। আচ্ছা, এরপরে কী চেয়েছে দেখে নেব। নিচে বলছে টিচিং এক্সপিরিয়েন্স, যাদের এক্সপিরিয়েন্স টিচার 10 নম্বর যারা পাচ্ছে সেখানে তাদের কি লাগবে, সেখানে তাদের ডিআই অফিস থেকে তাদের একটা অ্যাপ্রুভাল লেটার লাগবে। তাদের যে আগের যে জয়েনিং ছিল সেই সংক্রান্ত একটা অ্যাপ্রুভাল লেটার ডিআই অফিস থেকে দেওয়া হচ্ছে বা হয়েছে অলরেডি, সেই অ্যাপ্রুভাল লেটারটা লাগবে। এছাড়া আরও নিচে কিছু বলেছে, এগুলো আমরা লক্ষ্য করব। কি বলেছে, অল দ্য অ্যাবভ ডকুমেন্টস শুড হ্যাভ বিন ইস্যুড অন অর বিফোর 21/7/2025। In case of continued EWS, the application before the competent authority should be on or before 21/7/2025। আচ্ছা, EWS ক্যান্ডিডেট যারা আছে, বা এখানে সমস্ত ডকুমেন্ট বলেছে, অল দ্য অ্যাবভ ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস, সেটা ইডব্লিউএস হতে পারে, এসসি এসটি ওবিসি হতে পারে, বা এমের যেটা চেয়েছে মার্কশিট, বা টিচার ট্রেনিং যেটা চেয়েছে মার্কশিট, সেগুলো অবশ্যই 21/7/2025 আগে হতে হবে। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর কি পয়েন্ট বলেছে নোটের,
অল ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দেয়ার ইন্টিমেশন লেটার, ঠিক আছে, কমিশনের ওয়েবসাইট থেকে ইন্টিমেশন লেটারটি ডাউনলোড করে নিতে বলেছে। 3 নম্বর কী বলেছে, অল ক্যান্ডিডেট শুড ব্রিং অল দ্য অ্যাবভ অরিজিনাল ডকুমেন্টস, আচ্ছা, অ্যান্ড অন সেট অফ সেলফ অ্যাটেস্টেড কপি। আচ্ছা, আমি যে আগে যেটা বলেছিলাম অরিজিনাল ডকুমেন্টস লাগবে, ওপরে যে সমস্ত ডকুমেন্টস 6টি ডকুমেন্টস বলেছে, 6টি ডকুমেন্টস আপনাদের অরিজিনাল লাগবে এবং এক সেট সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে। আপনারা সেখানে সই এবং ডেট দিয়ে সেলফ অ্যাটেস্টেড করবেন। আচ্ছা, 4 নম্বর কী বলেছে, ইন কেস অফ ইন সার্ভিস ক্যান্ডিডেট, ইন সার্ভিস ক্যান্ডিডেটের জন্যে লাস্ট পয়েন্ট যেটা ছিল, প্রপার অ্যাপ্রুভাল লেটার শুড বি প্রডিউসড বিফোর দ্য ভেরিফিকেশন বোর্ড। প্রপার অ্যাপ্রুভাল লেটার ইন সার্ভিস ক্যান্ডিডেটের জন্য লাগবে, যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট আছে তাদের ওই যে ডিআই অফিস থেকে অ্যাপ্রুভাল লেটার দেয় সেটি লাগবে। আচ্ছা, 5 নম্বর কী বলেছে এখানে, 5 নম্বর নোট কী বলেছে, সেলফ অ্যাটেস্টেড অ্যাপ্লিকেশন ফর্ম। আচ্ছা, যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ডাউনলোড করবে সেটিও সেলফ অ্যাটেস্টেড করবে। ডাউনলোড ফ্রম কমিশন ওয়েবসাইট, আচ্ছা কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে, মাস্ট বি প্রডিউসড বিফোর ভেরিফিকেশন বোর্ড। আচ্ছা আচ্ছা 6 নম্বর কী বলছে এখানে, 6 নম্বর পয়েন্ট একটা কী বলছে দেখে নেব, ইন কেস অফ ডিগ্রিজ অবটেন আন্ডার দ্য ডিস্ট্যান্স এডুকেশন। আচ্ছা, ডিস্ট্যান্স এডুকেশনে যারা ডিগ্রি করেছো তাদের জন্য এখানে বলছে, ক্যান্ডিডেট মে রিকোয়ার্ড টু জাস্টিফাই দ্যাট দ্য শেয়ার ইউনিভার্সিটি হ্যাজ নেসেসারি অ্যাপ্রুভাল ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি লাইক ইউজিসি। আচ্ছা, ডিস্ট্যান্স এডুকেশনে ডিস্ট্যান্স মোডে যারা ডিগ্রি করেছো তাদের অবশ্যই তাদের ইউজিসির একটা কম্পিটেন্ট অথরিটি লাইক ইউজিসি থেকে তাদের সার্টিফিকেট লাগবে, তাদের এখানে চাইতেই পারে, ঠিক আছে। অর্থাৎ কেউ যদি রবীন্দ্রভারতী বা ওই ধরনের যেসব ডিস্ট্যান্স এডুকেশন আছে, ইগনু বলো, নেতাজি ওপেন বলো, এগুলো থেকে করে থাকো, তাদের অবশ্যই ইউজিসি অ্যাপ্রুভ হতে হবে। সেই সমস্ত প্রাইভেট বা ডিস্ট্যান্স যেগুলো ইনস্টিটিউট আছে সেগুলো অবশ্যই ইউজিসি রিকগনাইজড হতে হবে। এখানে বলেছে, এখানে ইউজিসি রিকগনাইজড অবশ্যই হতে হবে সেই সমস্ত ইউনিভার্সিটিকে বা কলেজকে যারা ডিস্ট্যান্স এডুকেশন থেকে ডিগ্রি লাভ করেছে। আচ্ছা, 7 নম্বর পয়েন্ট এখানে কি বলছে দেখব, ইন কেস ক্যান্ডিডেটস আনএবল টু অ্যাটেন্ড। আচ্ছা, এটি এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে, 7 নম্বর পয়েন্ট এখানে লক্ষ্য করব, ইন কেস ক্যান্ডিডেট ইজ আনএবল টু অ্যাটেন্ড দ্য ভেরিফিকেশান প্রসেস। ঠিক আছে, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলেছে, যে সমস্ত ক্যান্ডিডেট তারা আসতে পারবে না ভেরিফিকেশান প্রসেসে, কারণ হতে পারে যেমন হসপিটালাইজেশন থাকতে পারে, কোনো দুর্ঘটনাবশত তারা হসপিটালাইজেশন আছে, তারা আসতে পারবে না, তারা কি করবে, তারা তাদের বাবা মা ভাই বোন যে কোনো একজনকেই তারা পাঠাতে পারে ভেরিফিকেশন বোর্ডে। ভেরিফিকেশন বোর্ডে পাঠানোর জন্য কী করতে হবে না, সেই ক্যান্ডিডেটকে একটি অথরাইজেশন লেটার দিতে হবে। অথরাইজেশন লেটার কি না, আমি থাকতে পারছি না, আমার শারীরিক কন্ডিশনের ব্যাপারে বা আই অ্যাম হসপিটালাইজড, সেই কারণে আমার তরফ থেকে আমার বাবা বা দাদা যে যাবে তার নামটা উল্লেখ করে সেখানে একটা চিঠি করতে হবে কমিশনারকে যে আমি আসতে পারছি না, আমার বদলে আমার বাবা বা দাদা উপস্থিত থাকবে ভেরিফিকেশন প্রসেসে, এরকম চিঠি দিতে হবে। ঠিক আছে, এরপরে আরও কি বলছে দেখে নেব, ওপরে যে ডকুমেন্টসগুলো চেয়েছে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে এবং তার সাথে ওই অথরাইজেশন লেটার লাগবে। এই অথরাইজেশন লেটারে ক্যান্ডিডেট অবশ্যই সই থাকবে। আচ্ছা, আরও নিচে কী বলছে দেখো, এখানে অথরাইজেশন লেটার দুটো পয়েন্ট রয়েছে, 1 নম্বর আর 2 নম্বর। আচ্ছা, ফটো আইডেন্টিটি, যে ক্যান্ডিডেটের বিকল্প হিসাবে যিনি যাবেন, সেটা দাদা ভাই যেই হোক না কেন, তার
অরিজিনাল আইডেন্টিটি প্রুফ, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, তার একটি যে কোনো একটি আইডেন্টিটি প্রুফ, অরিজিনাল আইডেন্টিটি প্রুফ নিয়ে যাবে সাথে করে, একটি জেরক্স কপি সাথে করে নিয়ে যাবে। ঠিক আছে। আর আরও কি বলছে, অল রিলেভেন্ট আইটেমস অ্যাজ মেনশন অ্যাবভ ফ্রম 1.6। আচ্ছা, 1 থেকে 6 নম্বরে যেগুলো বলেছে সেগুলোও নিয়ে যাবে। আর অথরাইজেশন লেটার নিয়ে যাবে, আর একটা ফটো আইডেন্টিটি প্রুফ অফ দ্য অথরাইজড পারসন, যাকে অথরাইজ করা হয়েছে তার একটা ফটো আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে হবে। তো এই গেল ভেরিফিকেশান প্রসেসের জন্য কী কী ডকুমেন্টস লাগবে, এখানে বলে দিলাম। এই সম্পর্কে কারো যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, বা আমার ফোন নাম্বারও দেওয়া আছে ওখানে, অনেকেই জানো। আমি অবশ্যই তোমাদের হেল্প করব। ধন্যবাদ।